চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সিকিউর স্কলারশিপ বা আনকন্ডিশনাল স্কলারশিপ কেন নির্বাচন করবেন? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চায়নাতে যখনই আপনি উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন বা যাবেন, কেন আপনাকে একটা সিকিউর স্কলারশিপ বা আনকন্ডিশনাল স্কলারশিপ নির্বাচন করা উচিত এবং কাদের জন্য। যাদের রেজাল্ট তুলনামূলকভাবে একটু কম রয়েছে, যারা মনে করতেছেন যে চায়না যাওয়ার পরে আমার ফুল ফি স্কলারশিপ ধরে রাখার জন্য যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো হয়তো বা আমি কভার করতে পারবো না, আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আমি মনে করব তারা সিকিউর বা আনকন্ডিশনাল স্কলারশিপ চুজ করাটা, নির্বাচন করাটা সবথেকে বেটার হবে। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যখনই আপনি ফুল ফি স্কলারশিপ পাচ্ছেন সেটা 4 বছরের জন্য হচ্ছে না, নাম্বার 1 এক বছরের জন্য হচ্ছে, এবং নাম্বার 2 হচ্ছে সেকেন্ড বছর থেকে ওই ইউনিভার্সিটি কিছু রেকমেন্ডেশন থাকে যে তোমাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। লাইক তোমাকে ভালো অ্যাটেন্ডেন্স থাকতে হবে, 1995 অ্যাটেন্ডেন্স থাকতে হবে, 85 মার্ক থাকতে হবে, তাহলেই তুমি সেকেন্ড ইয়ারে তোমার স্কলারশিপটা ধরে থাকবে। এছাড়াও বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ওখানে অ্যাড থাকে যে এই বিষয়গুলো তোমাকে মেনটেন করতে হবে। তো এই বিষয়টা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায় বা একটা রিস্ক থাকে যে আমি যাব, যদি আমার এটা স্কলারশিপটা চলে যায় তাহলে আমাকে ডাবল পেমেন্ট করতে হচ্ছে। তো তার চাইতে বরং আমি সিকিউর স্কলারশিপে চাই, যে স্কলারশিপটা আমার যাবে না, যে স্কলারশিপের অ্যামাউন্টটা বাড়বেও না কমবেও না, শুধুমাত্র আমি যদি আমার একাডেমিক সাবজেক্টগুলো রেজাল্টটা ভালোভাবে করে যেতে পারি তাহলে আমার জন্য ভালো হবে। এই স্কলারশিপ যেটা প্রোভাইড করা হয় সেটাকে আমরা সিকিউর স্কলারশিপ বা আনকন্ডিশনাল বা পার্শিয়াল স্কলারশিপ বলি। এই স্কলারশিপটা কেমন হয়ে থাকে? এই স্কলারশিপে আপনি ফুল ফ্রি পাবেন না। এই স্কলারশিপটা হবে যে আপনার টিউশনটা ফ্রি থাকবে, আপনার অ্যাকোমোডেশন বা আপনার হোস্টেল সেটা কিছুটা পে করতে হতে পারে। আমি বারবারই বলি যে বাংলা টাকায় 20-25 হাজার টাকা শুরু করে 30-35-40 হাজার টাকা পর্যন্ত হতে পারে, প্রতি বছর আপনাকে এটা পে করা লাগতে পারে। এই স্কলারশিপটাকে আমি বলি আনকন্ডিশনাল স্কলারশিপ। এই স্কলারশিপের অ্যামাউন্টটা আপনি 4 বছরেই সমানভাবে পাবেন। আপনি কখনো এই স্কলারশিপের অ্যামাউন্টটা আপনার জন্য বাড়বেও না কমবেও না। তবে এইটা নেওয়াটা আরেকটা ফায়দা হচ্ছে যে আপনি যদি এই স্কলারশিপের জন্য যান তাহলে আপনার যে একটা মানসিক চাপ রয়েছে যে আমাকে এই করতে হবে, এই বিষয়গুলো আমাকে দূরে রাখতে হবে, এই বিষয়টা থাকবে না। আপনি কিন্তু খুব মনোযোগ সহকারে পড়াশোনা বা স্টাডিটা শেষ করতে পারবেন, এবং আপনি প্রতি বছরেই যদি টপ আসতে পারেন এবং ভালোভাবে পড়াশোনাটা, আপনার একাডেমিক রেজাল্টটা প্রতি বছরই যদি ভালো হয়, আপনি যদি টপ 10, টপ 5, টপ 20-তে আসেন তাহলে ইউনিভার্সিটি থেকে অবশ্যই আপনি একটা ইউনিভার্সিটি এক্সেলেন্স স্কলারশিপ পাবেন, যেটার মাধ্যমে ইউনিভার্সিটি আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করবে। সো আপনি যদি সেটা পান, আপনি তো আপনার যে পার্শিয়াল স্কলারশিপের আপনার যে পেমেন্টটা করা লাগতেছে সেটা তো আপনি করবেনই, বাট আপনাকে ইউনিভার্সিটি এক্সেলেন্স স্কলারশিপের যে অ্যামাউন্টটা দিচ্ছে সেটা দিয়ে কিন্তু কভারেজ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের দিন শেষে ফুল ফ্রি হয়ে যায়। সো শুধুমাত্র ফুল ফ্রির পিছনে দৌড়ালাম, অনেক হাই একটা কন্ডিশন নিয়ে আমি চায়নাতে চলে গেলাম, তাহলে আমার সেটা ধরে রাখতে না পারাটাও আমার জন্য রিস্ক হয়ে যায়। তো আমি সবসময় বলবো যে ফুল ফি স্কলারশিপ এইভাবে নির্বাচন না করে আপনি একটু ঘুরিয়ে এইভাবেও নির্বাচন করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার এলিজিবিলিটি রয়েছে, আপনি ভালো কিছু করতে পারবেন, তাহলে আপনি আনকন্ডিশনাল স্কলারশিপে চলে যান। আপনি হয়তো বা 2000, 3000, 1500, 1600 RMB পে করবেন, এবং আপনি একটু ভালো করে পড়াশোনা করুন, দেখা যাবে যে ইউনিভার্সিটি থেকে আপনি 3 থেকে 5000 RMB পেতে পারেন। তো আপনার যদি 3000 RMB দেওয়া লাগে ইউনিভার্সিটিতে, আর আপনি যদি 3000 RMB ইউনিভার্সিটি থেকে পান, তাহলে কিন্তু আপনার দিন শেষে সেটা জিরো হয়ে যাচ্ছে ব্যালেন্সটা। এইটাও কিন্তু আপনার জন্য ফুল ফ্রি হয়ে গেছে, আপনাকে কিন্তু অনেক বেশি চাপ নিতে হচ্ছে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং আমি মনে করি এই বিষয়গুলো মাথায় রেখে হলে ফুল ফ্রি স্কলারশিপের পিছনে না দৌড়িয়ে, যারা আমরা একটু মোটামুটি বা অ্যাভারেজ রয়েছি, তারা আমরা ফুল ফ্রি পিছনে না দৌড়ে আমরা আনকন্ডিশনাল স্কলারশিপে চলে যাই, এবং আমরা চেষ্টা করি এইভাবে আমাদের স্কলারশিপটাকে ফুল ফ্রি করে নেওয়ার জন্য। আশা করি কিছুটা ইনফরমেশন পেয়েছেন, এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।